আসসালামু আলাইকুম গাইজ, আজকে হচ্ছে আমি মাংসের পেঁয়াজু বানাবো। তো মাংসের পেঁয়াজু আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আমি মাংসের পেঁয়াজু বানাচ্ছি, তো কিভাবে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাংসের কিমা নিয়েছি, তারপরে এখানে গাজর দিব। আমি দিতে চাচ্ছিলাম না গাজর, কিন্তু আমার বোন বলতেছে যে দিতে হবে, এই জন্য হচ্ছে একটু গাজর নিয়েছি, কারণ আমরা একটু বেশি খাদক মানুষ, তো এই মাংসের কিমায় একটু পেঁয়াজি বানালে আমাদের অল্প হয়ে যাবে, তাই তো হচ্ছে গাজর নিয়ে আসছি, গাজর দিতেছি। আর এখানে আদা রসুন বাটা আছে, আর ব্রেড ছিল, ব্রেড হচ্ছে নেই খুব একটা, এই একটাই ছিল, তো এই একটা হচ্ছে পানিতে একটু ভিজিয়ে নিয়েছি। এখন পানিটা একটু নিংড়িয়ে নিয়ে তারপরে এই যে মাংসের ভিতরে দিয়ে দিব। আর লাগবে হচ্ছে বেসন নিয়ে নিয়েছি, তারপরে জিরা গুঁড়া, তারপরে বেকিং পাউডার লাগবে, আর হচ্ছে ঝালের গুঁড়া। তো এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে গাজর নাই দিতে পারেন, আমি গাজরটা দিতে চাচ্ছিলাম না, কিন্তু আমার বোন বলতেছে যেহেতু মাংসের কিমা অল্প একটু আছে, তো গাজরটা দিলে বেশি ভালো হয়, এই জন্য হচ্ছে গাজর দিতেছি। এখন এটাকে আমি ভালোভাবে একটু মেখে নিই, তারপরে হচ্ছে জিরা গুঁড়া বাকি যা যা মশলা আছে সব দিয়ে দিব। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি জিরা গুঁড়া দিব। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, তো আমার একটু অসুবিধা হচ্ছে, সরি তার জন্য। আমার হচ্ছে কোনো স্ট্যান্ড নেই। আচ্ছা, এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, আমি পরিমাণ অনুযায়ী দিতেছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে হচ্ছে এখানে মরিচ গুঁড়া দিতেছি, আপনারা চাইলে হচ্ছে কাঁচা ঝালটা কুচি কুচি করে কেটে দিতে পারেন। আর এখানে আমি বেকিং সোডা দিতেছি, মানে বেকিং পাউডার, এটা পরিমাণ অনুযায়ী আর কি দিয়ে দেবেন। তারপরে এখানে দিব আমি বেসন আমি হচ্ছে 2 টেবিল চামচ দিতেছি। আর লাগবে সামান্য পরিমাণের হলুদ গুঁড়া। তারপরে এখানে দিতে হবে লবণটা শুরুর থেকে বেশি দিবেন না, অল্প পরিমাণে দিবেন, নাহলে দেখা যাচ্ছে বেশি হয়ে যেতে পারে, এর জন্য আমি প্রথমে অল্প একটু দিয়েছি। এখন ভালোভাবে সব কিছু আগে মেখে নিই, তারপরে দেখব যদি লবণ লাগে তাহলে দিব। এখন এটাকে ভালোভাবে মেখে নিব, দাও সামান্য পরিমাণে। এখন যদি লবণ বেশি হয়ে যায়, ও তাই বলো, সয়া সস দিলে লবণটা আগে থেকে একটু কম দিতে হয়, নাহলে সয়া সসে লবণ থাকে, লবণ বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, টেস্টও তো বাড়ে না, লবণও একটু ইয়ে হয়, দিবাপু এই কথা বললো না। যাই হোক, এইদিকে হচ্ছে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে লাগুক, আর এটা আমি ভালোভাবে এখন মাখিয়ে নিব। আপনারা চাইলে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন, কিন্তু আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, আমি রেখে দিব না, আমি হচ্ছে এখনই বানিয়ে এখনই খেয়ে নিব। এক হাত দিয়ে কাজ করা আর ক্যামেরা ধরা যে কি কষ্টের ব্যাপার, একটু ভিডিও করে দাও প্লিজ। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজু শেপ করে দিয়ে দিব। দিতে যে এত পরিমাণে ভয় লাগে, মানে যেন আঙ্গুলি না তেলের ভিতরে চলে যায়। আমি একটু ছোট ছোট করে পেঁয়াজু বানাবো, কারণ ছোটটা আমার বেশি ভালো লাগে। পেঁয়াজুটা ভাজার সময় কিন্তু অবশ্যই অল্প আছে ভাজতে হবে, নাহলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো তারপরে যখন ভালোভাবে এক সাইড ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে পেঁয়াজুটাকে আর এক সাইড ভাজার জন্য উল্টে দিয়ে দিতে হবে। এই যে দেখেন, যেহেতু আমি একটু বেকিং পাউডার দিয়েছি, খুব সুন্দরভাবে ফুলেছে। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি জানি না খেতে কেমন হবে, তবে আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল যে আমি একটু মাংসের পেঁয়াজু খাবো। দেখা যাক খেতে কেমন হয়, আগে বানিয়ে দেখি। পেঁয়াজুটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজুটা তুলে নিব। আর বাকি পেঁয়াজুটা হচ্ছে আমি এইভাবে করে ভেজে নিব।
যাই হোক, রান্না করতে এসে আমি হচ্ছে পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছিলাম। পেঁয়াজটা না দিলেও হয়, যেহেতু আমি এখানে গাজর দিয়েছি, কিন্তু তারপর আমি একটু পেঁয়াজ দিব। আসলে পেঁয়াজুতে পেঁয়াজ না দিলে এই পেঁয়াজু মনেই হয় না, তো আমি এখানে পেঁয়াজ দিব। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু বাকিটা এমনি করেছি, তো এখন আমি বাকিটা পেঁয়াজু দিয়ে, মানে পেঁয়াজ দিয়েই আর কি পেঁয়াজুটা ভাজবো। বানানো কমপ্লিট। দেখতেছেন কি সুন্দর কালার এসেছে। আর এটা হচ্ছে আমি সস দিয়ে খাবো। গরম গরম খেতে হবে কিন্তু, কারণ না হলে ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগবে না। আর এর ভিতরটা নরম হবে, যেহেতু এটা গরম, এর ভিতরটা কিন্তু নরম হবে। পেঁয়াজুর মতন অতটা শক্ত হবে না, মুচমুচে হবে না, যেহেতু আমি এখানে অনেক সবজি দিয়েছি। সবজি বলতে যে গাজর দিয়েছি, এই জন্য হচ্ছে এত শক্ত হবে না। আর খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।